নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণই টেস্টি আর মুচমুচে চিংড়ি ফ্রাই। এইগুলো কিন্তু বানানো ভীষণই সোজা, আর এই বর্ষার দিনে সন্ধ্যাবেলায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর মাছটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর লেজের এই দিকটা আমি রেখে দিয়েছি। তাহলে কি হবে, এই চিংড়ি ফ্রাইগুলো করতে ভীষণই সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। আরও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি নিয়েছি অর্ধেক পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে এবার সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আর এধারে দেখুন, আমি একটা ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। আর এধারে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 4 চামচ ময়দা, আর এখানে একটা প্লেটে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। এবার ম্যারিনেট করা একটা চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে এইভাবে শুকনো ময়দার মধ্যে আমি একবার করে শুকনো অবস্থায় কোট করে নিচ্ছি। দেখুন, প্রথমে এইরকমভাবে কোট করে নিচ্ছি। দিয়ে এবার যে ডিমের গোলাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে একবার ডুবিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু কোটিংটা করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে করে নিয়েছি। আমি আবারও একটা চিংড়ি নিয়ে প্রথমে সেমভাবেই কিন্তু আমি করে নিচ্ছি। দেখুন, প্রথমে এইভাবে শুকনো ময়দার মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ডিমের গোলায় চুবিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে করে নিচ্ছি। দেখুন, সমস্তগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। দেখুন, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গড়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যতগুলো ধরেছে আমি ততগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি। হাইয়ে কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে চিংড়ি মাছগুলো কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি এগুলোকে 3-4 মিনিট মতন হতে দিয়েছিলাম। দিয়ে এবার আস্তে আস্তে একে একে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, সবগুলোকে উল্টে দিয়ে আরও 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। দুটো দিকই কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন, সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে কিন্তু একে একে উঠিয়ে নেবো। দেখুন, দুটো দিকে কিন্তু খুব ভালোভাবে সোনালি কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকিগুলোকেও কিন্তু আমি সেমভাবেই ভেজে নিচ্ছি। দেখুন, সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।